মুসুরির ডাল বাটা দিয়ে ডিম কারি। মুসুরির ডাল বাটা দিয়ে ডিম কারি রান্না করার জন্য আমি 3টা ডিম সিদ্ধ করে তুলে নিছি। আর সিদ্ধ করে তুলে কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেছে আমি ডিমটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে ভাইজে তুলে নিছি। ওই তেলেই ফোড়ন দিয়ে দিছি আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দিছি। মশলার সাথে আমার মুসুরির ডাল বাটাটা দিয়ে দিছি। মুসুরির ডাল বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিছি, একদম মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব কিছুর সাথে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি এই ডিমগুলো দিয়ে দিলাম। আমার ঝোলটা যখন ফুটে গেছে তখন কিন্তু আমি এই ডিমগুলো দিয়েছি। আর নামানোর আগে আমি দিয়েছি, যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝোলের সাথে ডিমটা, তখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ঘি গরম মশলা থাকলে দিলেও চলে, না থাকলেও না দিলেও চলে, অসুবিধা নাই। আমার এই মুসুরির ডাল বাটা দিয়ে ডিম কারি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম মুসুরির ডাল বাটা দিয়ে একদম ডিম কারি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দিবেন অনেক ভালো লাগে। এই ডিম কারিটা খেতেও যত ভালো লাগে এই ডিম কারিটা দেখতেও কিন্তু ততটাই ভালো লাগে।